এই জ্বর হলেই ওর মুখ থেকে এরকম আওয়াজ বেরোয় বলো। জ্বর না, গা পুড়ে যাচ্ছে দেখলাম তো হাত দিয়ে। জল পটিটা নিয়ে এসো। জল পটি বাবা রে, থাক দেখো না, দেখো জ্বরটা কত আছে। তুমি জল পটিটা নিয়ে এসো, ওই বাইরে বিছানাটা নিয়ে এসো। বাবা তোমার জ্বর নেই ফিনিস? কালকে রাতে কি জ্বর উঠেছিল, গা পুড়ে যায় একদম। তাই আমি তো ঘুমাচ্ছিলাম, আর এই দেখো বৃষ্টি মানে সকাল দিয়ে, আর আমার ঘুমও হয়েছে। আমি এর জন্য ডাকিনি, জানি দোকান খুলতে পারবো না, ওর জন্য আমি ডাকি। 9:30 বাজে এখন। কখন যাবা তোমরা? পুজো দিতে যাবা না? যাবো 10:30। আজকে আবার বিপত্তারিণী পুজো। এরা হচ্ছে বিপত্তারিণী পুজো দিতে যাবে। কালকে যখন আমরা বাগোয়াটি সাবওয়ে থেকে উঠেছি তখনই ওই সুতোগুলো, কি বলে ওগুলোকে, হাতে যে সুতোগুলো বাঁধে, ওই লাল সুতোগুলো দেখে কিনে নিয়েছিল ওখান থেকে। তারপরে বাড়িতে আসার সময় জগৎপুর থেকে একবারে ফলের বাজার ফাজার করে তারপরে আমরা বাড়িতে ঢুকেছিলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং বলো। কেমন কি হয় তোমাদের? আমার জ্যাঠার মেয়ে, আমারও জ্যাঠাতো বোন। জ্যাঠাতো বোন? হ্যাঁ। মারা গেছে কে? কালকে তার বর মারা গেছে। তার বর মারা গেছে? তো ওইখানে যাওয়া লাগবে কালকেই। আজকে তো কালকে আমার ভাই ঘরে পূজা হয়েছে, সারাদিন তো সেখানেই ছিলাম। সারাদিন ছিলাম, যেতে পারি নাই। কালকে রাতে এসেছিলাম, আমার তোমার দেখাও হয়নি। কেন? কখন দেখা হলো? আমি দেখা, আমার সাথে দেখা হয়নি আমার। কেন তুমি ঢুকলো না? মা তো তখন শোয়া ছিল। আমার সাথে দেখা হয়নি। তুমি না দেখলে কি পারো? দুদিন তো বাড়িই থাকি না, সারাদিন। তুমি তো কালকে। এখন কে কে যাবা? বড় মামা, আমি, ইন্দ্র, তারপরে ছোট মামা, 4 জন। আমি ঠাকুর পুকুর। তাহলে এই তো ওই ফ্লাইওভার ধরলেই হবে বলো। মা ফ্লাইওভার ধরে নেমে চলে যাবা, তাড়াতাড়ি হয়ে যাবে। এই অতিথি এসছে বাড়িতে, ফুলু দাও, শাক বাজাও, মিষ্টি দাও। তোমার কি বিপদ? ভালোই তো আছো, আবার বিপদ তারিণী পুজো দেবা কেন? পুজো দিতে যাওয়ার আগে সবকিছু গুছানো কমপ্লিট আমাদের দুজনের বাড়ি। তারপরে এখানে পূজা দিয়ে এখানে সব পুজোর জোগাড় করছে, আর আমি এখানে ঠাকুর ঘরটা দিয়ে তারপরে যাব। বৃষ্টির মা আসলেই আমরা চলে যাব। কোথায় কোথায় যাবো? পাড়ার মুখে? হ্যাঁ, ওই যেখানে আমরা যাই ওখানে বৃষ্টির মা ফোন করেছিল ব্রাহ্মণ আসবে কি না, তা বলছে হ্যাঁ আসবে। যদি না আসতো তাহলে আমরা জগৎপুরে চলে যেতাম। বাচ্চা কাচ্চা কই? ওই তো ডাক দিয়ে ঘরে ঢুকাও। সবাইকে আমাকে দেখতে হবে? হ্যাঁ দেখতে পাবে। আর বুড়িয়া উপরে ঘুমায়। হ্যাঁ, সুতোটা কই? দয়া করে উঠলে বৃষ্টি এই খাইছে সুতো কই? সুতো কই? আরে কপাল, মেন জিনিসই নিয়ে যায় নাই। বুলটা একটু ঘুমাইতে দাও, ঘুমায় নাই ঠিক এসে করে। ঘুমিয়ে পড়বি, দরজা ফাঁকা, ঘর ফাঁকা আছে, ঘুমায় পড়বি। ওই ওই আসছে আসছে রে। আমি এত 3 জনে কি করে সামলাবো? একজন ইস, ইহ, আবার আমি একটু পুজো দিয়ে আসি, তুমি বাবার কাছে থাকবা। আরে বৃষ্টিতে এখন কেন বের করলি এদের? আমি দেখেছিলাম। ও বাবা, খুব ভালো। চলো আমরা খেলা করবো বাবা। বাবা আসছে, বাবা প্যান্ট পরে আসছে। আমি খেলা করবো, চলো চলো ঘরে, ঘরে গিয়ে ডাঙ্কা বাজাবো। কেটে থাকবে। থাক। কি, কি? যাও নিয়ে যাও, নিয়ে যাও, কি করবা? আর অসুবিধা হলে ফোন করো, আমি নিয়ে আসবো ওখানে। বৃষ্টি কেউ, ও হ্যাঁ তাহলে বৃষ্টি যা, সাপোর্টার যা। এই যা, আবার কি করিস কেন, যা। আমার ফোন টেবিলের উপর নিচেই বসা থাকো, নিচ ফাঁকা। হ্যাঁ ধরো, দাদা হাগিসটা খুলে দিক। দাও, জোরে টান দাও। ইয়ে, দেখেছো দাদা কত কর্তব্য, দেখো ওর মা নেই, পুজো দিতে গেছে বলে দাদা হাগিস খুলে দিচ্ছে।
চতু কই গেল? তুলসীর বাড়ি পুজো আছে বলে তাই গেছে পুজো দিতে। হ্যাঁ এক্ষুনি চলে আসবে। হ্যাঁ তুমি এখন একটু মুখ ধোবে, তাই না? ব্রাশ করবে, দাদা তারপর ব্রাশ নিয়ে আসবে। হ্যাঁ কোথায়? তুমি জানো না ব্রাশ কোথায় বোনর? আমি তো ব্রাশ নিতে পারি না। তাই ঠিক আছে, আমি এনে দিচ্ছি। খুলছে না তো। জোরে টান দাও, তুমি দাদা না, শক্তিশালী দাদা তুমি। খুলেছে? হ্যাঁ খুলে গেছে। এক সাইডে রেখে দাও, ওই সাইডে রেখে দাও, ওই সাইডে রেখে দাও। হ্যাঁ ওখানে রেখে দাও। হ্যাঁ আসো গুড়িয়া, চুলটা বেঁধে দিই আমি। আসো একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসো, যাও প্যান নিয়ে আসে দাদা। হ্যাঁ আমরা দুটি ভাই। আমরা দুটি ভাই, সিজন গাজন ভাই, ঠাকুমা গাছে গয়া কাছে দুবদুবি বাজায়। আর এগুলো পাপা তুমি কি করছো? কার লেখা এগুলো? মিমির লেখা? ওই দেখো মিমির লেখা লেখা একা একা লিখছে, দেখ গোলু। ওই দেখে দেখেছিস ভাই কত ভদ্র হয়ে গেছে। যাও তোমরা সব পড়ো, তোমরা পড়ো, যাও তোমরা পড়ো। ভাই লিখুক লিখুক। মিমি লেখা দিয়েছে ওর, সেই লেখা একা একা বের করে লিখছে, দেখো। লেখো তুমি, লেখো লেখো। এই তো ভালো। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই, দেখতে পাচ্ছ না তোমরা। মহারাজ না 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 লেখো। হ্যাঁ পাখা চালাবে? আচ্ছা চালাও। এই দেখো ওর মিমি ডট 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 দিয়ে দিয়েছে, সেখানে সেখানে লিখতে হবে। এ দেখো লিখেছে এ, এই বি লিখেছে, এবার সিতে ডট ডট দিয়েছে, সি লিখবে। লেখো। আসো আসো আসো, চলে এসছে না? ওই দেখে যাও, কই গেল? দেখে যাও, তাড়াতাড়ি আসো, দেখতে পাবা, তাড়াতাড়ি আসো। বুঝলে বাবা একা বই বের করে লিখতে শুরু করেছে, দেখো। কোন পেজে লেখা? ওইটাই লিখছে যেটা মিমি দিয়েছে। ছোনা পাখি, আমি ফলটা কেটে আনি, তারপর সবাইকে প্রসাদ দেবো। হ্যাঁ আম্মা? বসেন। পিসি লেখো দেখিস, হ্যাঁ? পাপা, লেখো লেখো ও পড়বে না বলছে, আমি মিমির লেখা করব। লেখো লেখো, ফুটবল। আমি পড়েছি পুরোটা। লেখো। ওটা পড়িয়ে দে, যে ফাঁকা আছে। এ মিষ্টি, এখানে জামা প্যান্ট পরা বলে ওই যে এবার ডি লিখছে সব, ডি। বালতির মধ্যে রাখবি। মিমি করিয়ে দিবে একটা একজনকে, হ্যাঁ? আগে লেখো তারপরে। না দাদা, তুমি সবার লাস্টে, তুমি ছোট না? আরে ধর ধর। মায়ের এখানে বসো আমার, তুমি কার আছে? আগে খাও। তোমার তো আগেই ঠেকে দিয়েছি, ফুল প্রসাদটা খাও। কখন ভুলতে লাগে? কেন মনে নাই আমি ওই বাড়ি যাওয়ার আগে? ভুলে যাও। বলো, কি বলতে হয় না? বিপদ। দেখো এটা দুব্বাটা উপরে থাকে। কি হয়েছে দুব্বা নিচে? এটা আমারও তো ব্রাহ্মণ এরকম বেঁধে দিচ্ছে। ওগুলোতে খুলে খুলে এদিক ওদিক পড়বে। তাই এ তাহলে দাও করে। আমি পারবো না, 14 বারে সবগুলো লোক। ভালো করে দুধ দেবে। ছোট হয়ে গেল তো মনে হয়। ওই দুটো গাইড দিয়ে দাও না, ওইটাই দাও। দুটো ছোট দেবো, তারপর 14 বার মানে বলবা আটকাই দাও আটকাই দাও। বেশি টাইট দিও না। আরে অত টাইট কেন দিচ্ছ? ঢিলে হয়ে যাবে। আরে জল লাগলে আরো বেশি টাইট লাগে। আমি তো বলছি ঢিলে হয়ে যাও। আমার গিট দাও, আমি জানি না। আমি এখনো গিট ঠিক মতন দিতে পারি না। খুলে যাবে যা দুধ দিচ্ছে। তোমার সমস্যাটা কি আমার নিয়ে বলো তো? টাইট করো, এই যে দেখো সব সুতো বেরোয়ও না এখান দিয়ে। আমরা এখন এই 13 পদের ফল খেতে বসলাম। এটা খেয়ে আমাদের উপোস ভঙ্গ করবো আজকে। খাওয়া তো শুরুও করে দিয়েছো। হ্যাঁ। ভঙ্গ করবো কি, করা হয়ে গেছে। তারপর রাতেবেলা তারপর লুচি খাবো। আর কিছু না। লুচি, ছোলার ডাল। আর আমি মাছ, ডাল, শাক ভাজি হয়ে গেছে খাওয়া। এই দিয়ে খাওয়া দাওয়া করছি। গুড ইভিনিং। বিকেল এখন 7:05। বলছে রাত 12:05। অ্যাডভেঞ্চার টাইপ। এই চেয়ারটা ছোট তো, সকালে তো দোকানে যাওয়া হয়নি। বিকেলবেলা চাবি নিয়ে বেরিয়েছি, বেরিয়ে আবার চলে এসেছি। বাইরের অবস্থা এত খারাপ দেখে আমি আবার চলে এসেছি। বলছি না
শুধু শুধু দোকানে বসে থাকবো, তাদের বাড়িতে তো এদের সাথে সময় কাটাই এদের সাথে। দেখো তাকাও, সময় কাটাই এদের সাথে। ভাবলাম এই বিস্কুট খেতে ভালো লাগে কফির সাথে। নিয়ে আসো আগে। সেই মিষ্টি মিষ্টি বিস্কুট কই, শোনা তো যায়নি, সেই বিস্কুটটা বের করো না, আমি আবার এনে দেবো ওখানে। ওই ঘরে। হ্যাঁ তো এই নাও আনো, আমি আবার ও যাবে পরে তো আর আনবো ওখানে। সোনা আজকে আসবে কিনা জানি না, ও তো বলছিল একদিনের কথা, এখন তো আজকে নিয়ে কদিন গো বৌদি? 2 দিন হয়ে গেল না? আজকে নিয়ে 3 রাত হয়ে যাবে, 3 দিন আজকে নিয়ে 3 দিন। দেখি আজকে কি করে আসে কিনা। আর মা, ইন্দ্র ভাই এরাও আসেনি, এরা ফোন করলো এইমাত্র। ম্যাম ফোন করলো, বললো যে ওখান থেকে একটু পরে বেরোবে। সুমি বোনকে ফোন করলো, ও যে একটু পরে বেরোবে, তারপর আস্তে আস্তে তো 1-2 ঘন্টা লাগবেই। সত্যি হেভি পড়েছে আজকে। দুই এক সময় জল জল হয়, কিন্তু আজকে মারাত্মক হচ্ছে কফিটা। এই বিস্কুট সোনা ভালো খায়, কিন্তু দেখলে হোস্টেলে যাবে নিয়ে আসলাম। হোস্টেলে যখন ভাঙলাম, হোস্টেলে যাবে যেদিন সেদিন তার আগের দিন আবার এনে দেবো। কোনোটা ভরে রাখো ভালো করে, না নেতিয়ে যাবে। ওই বৃষ্টি দিদি ডাকে তো, কে? ফোন করে ডাকো, ফোনে ডাকো, ফোন করে ডাকো, ফোন করে ডাকো। এই বৃষ্টি তোকে ফোন করছে, ফোন ধর। হ্যালো কি করছিস? নাচ করছি। না আমি বলিনি নাকি? না তুই নাচ করবে, নাচ করবে এরকম কাজ। ফুলকপি রেজালা আর পোলাও বানানো। ফুলকপি রেজালাটা এত ভালো লাগছিল। একটু হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ, আর তার সঙ্গে পোলাও হেভি লাগছিল। আমাদের তো আবার বাঁধাকপির থেকে ফুলকপি খুব ভালো। বাঁধাকপি কখন ভালো লাগে? মাছের মাথা দিয়ে করে ভালো লাগে। চিংড়ি মাছের থেকে আমার আবার চিংড়ি মাছ তো অত ভালো লাগে আমার না। মাছের আমার মাথা মাছের দিয়েই মাথা দিয়ে ভালো এটাই লাগে। বেটার। মাছের মাথা দিয়ে আর একটু ধনে পাতা দেওয়া হবে, সেই স্বাদ। সেই স্বাদ না? এবার শীতে পিকনিক করলে ওই বাঁধাকপি। বাঁধাকপি এই দিয়েই চালাও, সব গ্যাসে খাওয়া। সব করতে হবে, হ্যাঁ। করতে হবে। এই শীতে একটা পিকনিক না, হচ্ছে ঝর্ণা হ্যাঁ, সব কপি। শালগম তোমরা খাও না? শালগম বসে ভাজলেও ভালো লাগে। মেয়েদের গসিপ কোথায় দিয়ে কোথায় যায়। এখন গেছে ফুলকপিতে, এরপরে যাবে বাঁধাকপি, ওলকপি, ট্যামকপি। কপি চলে গেছে, এই কপি। আমি ব্যাঘাত ঘটা দিলাম না। বলো বলো, তোমরা বলো। না না, আমি বলবো কেন, একটু মুদি কেটে দাও তো একটু। এদিকে করতে হবে। দাও তো। ঠিক আছে, বৌদিরে কি মিস করছে ওখানে গিয়েও? মরণ, আমি তো ফোন করলাম, ও কোথায় মিস করলো? হ্যালো বাবা, আসার পর ফোন করতে পারতাম, আরে আসার পর ফোন করতে পারতাম। কি বলে গাড়ি কেমন হয় বলছে না? কোথায়? কি খাবা? আর কি খাবা? ভাতের বৌদির ভাতের হোটেলে আর কি কি আর্জি আছে বলো? ভাত আর আলু সিদ্ধ খাবা? ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। ঠিক আছে, বৌদির ভাতের হোটেলে অ্যাভেলেবেল থাকবে, কেন ভাত আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ। তুমি ধরো এই সাপটা ধরো। এই দেখো, এই দেখো। বৌদির থেকে বড় দেখো। রে বাবা, তুই বিশাল বড় ভাবলা। কই দেখি দেখি, তোলো তোলো তোলো। ও বাবা, না দেখি, ওই দেখো শাপলা দেখো। আমার থেকে বড় সামলা দেখো। ও তো প্রায় 8 ফুট হবে মনে হয়। এটা ইয়ে থাম্বনেল দেওয়া যাবে। দেখি থাম্বেল ফটো হোক একটা। বাবা, বৃষ্টির মাঠ থেকে লম্বা তো সামলা। এ এত বড় শাপলা কে দাদা নিয়ে এসছে নাকি? বড়দা? তাহলে তো এটা দেশি হবে। হ্যাঁ দেশি দেশি, বড়দা না মানেই দেশি, সব ভুলভাল আনে না দাদা। এই যে এটা কি লাগবে আপনাদের? লাগবে কি বলেন তো? চকলেট না চপ? এ নাও তোমরা একটু খেয়ে নাও, এটা নিরামিষ আছে। অবধি দাও বাবা, আমাকে একটা চপ দাও, একটা চপ এনে দাও আমাকে। আমাকে একটা চপ এনে দাও, ওই যে। এইটা খা। এ কি ভাই আবার রাগারাগি করবে, তুমি রেখে দাও। তোমারটা নিলে আবার ভাই রাগ করবে, আরে কপাল। দাও, তুমিও দাও দাও দাও। এই তো দুটো খাবো আমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেমন চপটা? গিয়ে বলো চাল দাও, চাল চাল দাও।
একদম দেবই না তখন ডাকছিলাম বাবা যাবো যা বাবা যা খাওয়া হয়ে কি হয়েছে বাবা? দেবই না তুই চল। যা 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 বাবা চলে যাচ্ছে আমরা এসছি গ্যাস দিতে, সাথে চাল লাগবে, চাল নিলাম, সকালের যেটা খাই জুস সেই সব জিনিসগুলো নিলাম। আর ওর বউ আর ওর রাগ করেছে সোনামা, ও যাবে বলেছে, যায়নি, আমার বলে বাবা যাবো বাবা যাবো। যাও তো দেখা করে আসো, উপর দিয়ে যাও যাও, ও যাবে না। পাগল পাগল করে, পাগলামি বলছে, পাগল পাগল। হয় না দাদারে পাগল গো। আরে তুমি একটু খাও, জল খাও। আমার শরীর ভালো লাগছে না এখন। ওই ডাকা পিঠা পিঠা রে আমার মাথায় যন্ত্রণা করে কিন্তু। না এখন ওই পিঠায় না রে। আরে এই মাত্র তো আসলি, যদি জুতো পর যা, জুতো পর। এই মাত্র কিন্তু ওরে ওই বাড়ি চাল নিয়ে আসতে গেছিলাম, তখন ও গেছিল যাবো করছে, এখন আবার মামকে আর একে দিয়ে আসতে যাবো, বুলটিকে, আবার এখন যাবে। মানে বাবারে যেতে দেখলে হয় কোথাও, যেতে হবে না তোমার, থাকো। এই মাম্মা আর দিদিকে দিদি বুলটিকে দিয়ে আসলাম। আমাদের বড় তো বুলটি, দিদি বলি আমি ওকে। তো যাই হোক, বুলটিকে আর মামামকে দিয়ে আসলাম, আর এসে দেখি ম্যাম হচ্ছে ভাত বেড়েছে, আর ম্যামের লুচির সাইজ দেখো 13খানা লুচি। ওরে বাবা, চিল্লাম 13খানা লুচি নিয়ে, এই হচ্ছে রাতের আজকে ডিনার। এত বড় খেতে হয় না। এই দেখো আমার ছেলে শুধু আমার জল দিয়েই যাচ্ছে, এটা মায়ের জল, দেখো খেতে বসে জল নিতে হয়, আমাকে একটু আগে দিয়ে গেছে এইটা আবার। থ্যাংক ইউ বাবা। দেখেছো কত কিছু শিখছে। জলটা ভরে আর তখন বাবাকে দিছি, এবার মাকে দেবো। পাপা বন্ধ করে দিয়েছি। পাপা বলছে ভিডিও শেষ করবে না, বলে পাখা বন্ধ করতে গেছিল। গানও শেষ আমাদের, এখন ভিডিও শেষ, কিন্তু তার আগে একটা কমেন্ট নাও বাকি আছে আজকে। নিলয় ভৌমিক সে লিখেছে যে আমার মেয়ের নামটা একটু তোমরা নিও, তাই তার মেয়ের নামটা বলছি আমরা দেখি মনে স্নিগ্ধা ভৌমিক। মনে থাকবে না? সকালে দেখি তো কি হয়েছে কমেন্ট, সকালে আমি জানি না তুমি আমাদের ভিডিও দেখো কিনা। তোমার অনেক বাবা আশীর্বাদ রইলো তোমাকে। পরে দাও বাবা দুঃখের গান চালাস না এখন, সুখের সময়। অনেক ভালোবাসা তোমাকে আমাদের তরফ থেকে, সাথে থেকেও চ্যানেলের তরফ থেকে, তাই না? হ্যাঁ, তাহলে গুড নাইট, সবাই ভালো থাকো। সব তুমি আমাদের কথাটা শুনতে পেয়েছো মানে দেখেছো কিনা সেটা অবশ্যই রিপ্লাই করে জানিও আমাদের কমেন্টে। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকে, চ্যানেলের সাথে থেকে, দেখা হচ্ছে কালকে সকালে গুড গুড নাইট। নাইট।